কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে মিছিল আমাদের মানববন্ধনে অংশগ্রহণ করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক জিতু মিয়ার পয়েন্টে আজকে সিলেটের সর্বস্তরের ছাত্র জনতা সমবেত হয়েছেন। আজকের এই সমাবেশে আমাদের অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান সহ আমাদের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে সচেতন সিলেটের তৌহিদি ছাত্র জনতা সমবেত হয়েছেন তাদের বিবেকের তাড়নায়। আমরা আজকে সমবেত হয়েছি একটি ন্যায্য দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার জন্য। আমরা লক্ষ্য করেছি আমাদের এক বোন অত্যন্ত নির্মমভাবে এখানে নিহত হয়েছে। আমরা লক্ষ্য করেছি একটি বেপরোয়া ট্রাক কিভাবে তার জীবন কেড়ে নিয়েছে। আমরা লক্ষ্য করেছি এর আগেও এই পয়েন্টে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। এই পয়েন্টে এর আগেও দুর্ঘটনায় পতিত হয়ে অনেকে এখনো পঙ্গুত্ব বরণ করে ঘরে বসে আছে। আজকে সর্বস্তরের মানুষ আজকে সমবেত হয়েছে। এই কর্মটি যারা করেছে তৎকালীন সময়ে দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। এই ব্রিজ কিভাবে হবে, তার অ্যালাইনমেন্ট কিভাবে হবে, এটির প্রস্থান এবং গতিপথ কিভাবে নির্ধারণ হবে, এটি সাধারণ জনগণ অথবা সাধারণ মানুষের কোনো বিষয় ছিল না। এটি বিষয় ছিল যারা এই বিষয়ে এক্সপার্ট, তাদের বিষয় ছিল। আমরা লক্ষ্য করছি এই ত্রুটিপূর্ণ ব্রিজ নির্মাণ করার পরে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। আপনারা খেয়াল করেন আমাদের যে বোনটি নিহত হয়েছে সে পেশায়, আজকে তার বাবা এখানে উপস্থিত আছেন, অনেক বাবারা এখানে উপস্থিত হয়েছেন, তার চাচারা উপস্থিত হয়েছেন। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারা কল্পনা করেন আজকে তার বাচ্চাদের মনের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। এই মেয়েকে ডাক্তার বানাতে গিয়ে বাবারা, মায়েরা, চাচারা তাদের স্বপ্নকে জলাঞ্জলি দিয়েছেন। আজকে আমাদের পরিষ্কার দাবি অবিলম্বে এই ত্রুটিপূর্ণ ব্রিজের ব্যাপারে কর্তৃপক্ষ দ্রুততার সহিত পদক্ষেপ নেবেন যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়। আপনারা লক্ষ্য করেন এই ব্রিজের দুপাশে যে রাস্তা রাখা হয়েছে সেটি মাত্র 8 ফুট। এই 8 ফুট রাস্তা রেখে এই কর্মটি যারা করেছেন তাদের বিরুদ্ধে তদন্তমূলক ব্যবস্থা নিয়ে শাস্তির আওতায় আনতে হবে। এই কারণে আমরা মনে করি এই হত্যাকাণ্ড যেভাবে সংগঠিত হয়েছে, এই হত্যাকাণ্ডের দায় থেকে এই ব্রিজ যারা নির্মাণ করেছেন তাদেরকে মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই। ডক্টর রহিমা গেসি তার কর্মস্থলে যাবার পথে একদম স্ট্রেইট ট্রাকটি এসে তাকে চাকায় পিষ্ট করে মেরে ফেলল। একটি রিক্সা ড্রাইভার সে মৃত্যুর সাথে লড়াই করে কোনোমতে বেঁচে আছে। ঢাকায় পঙ্গু হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে এখন বাসায় এসেছে। এটি হচ্ছে উল্লেখযোগ্য একটি ঘটনা। এছাড়াও এই রাস্তায় প্রতিনিয়ত যেভাবে দুর্ঘটনা ঘটছে এবং সংশ্লিষ্ট মহল নির্বিকার, এটা অত্যন্ত দুঃখজনক। এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায়নি। আমি অনুরোধ করব রোডস এন্ড হাইওয়ে এবং এই যে ব্রিজ যারা করেছেন ইঞ্জিনিয়ার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আজকের এই মানববন্ধন থেকে উদাত্ত আহ্বান জানাবো এই বিষয়টা নিয়ে বসে এটির পার্মানেন্ট সুরাহা করতে হবে। কাজীর বাজার ব্রিজের ঠিক নিচে এখানে আজকে দাঁড়িয়েছি, একের পর এক এখানে দুর্ঘটনা। সারা সিলেট শহরের বিভিন্ন রাস্তা প্রশস্ত হলেও যে স্থানটা প্রশস্ত হওয়ার প্রয়োজন সবচেয়ে বেশি ছিল সেই রাস্তাটা এখনো একটা ব্রিজ উপরে রয়েছে, কিন্তু এখানে রাস্তাটা প্রশস্ত হয় নাই। সারা সিলেট শহরে বিভিন্ন স্থানে
বিভিন্ন চত্বর হয়েছে, কিন্তু যে স্থানটাতে একটি চত্বর নির্মাণ করা প্রয়োজন ছিল সেই স্থানে কোনো চত্বর নির্মাণ করা হয় নাই। সেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আজকে এখানে বিভিন্ন এই এলাকার 10, 11, 12, 13 এই বৃহত্তর এলাকার এই অঞ্চলের জনপ্রতিনিধিগণ, সাবেক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ, এলাকাবাসী, কলেজের পড়ুয়া শিক্ষার্থীরা সহ আজকে সবাই একই মোহনায় এসে মিলিত হয়েছে। এর থেকেই প্রমাণিত হয় এই বিষয়টা একটি জনদাবি। আর আমরা মনে করি যে কোনো জনদাবির পক্ষে সবাই যখন একসাথে একত্রিত হয়, সেই জনদাবিকে আমলে নিয়ে তার বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এখানে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা বলবো এটি নিহাত একটি অ্যাক্সিডেন্ট নয়, একটি দুর্ঘটনা নয়, একটি হত্যাকাণ্ড। কারণ এই রাস্তা, এই ব্রিজটা যে অপরিকল্পিতভাবে ব্রিজটা নির্মাণ করা হয়েছে, এবং যখন একটি ব্রিজ নির্মাণ করা হয় তার দুই পাশের রাস্তা সংকীর্ণ, রাস্তাটাকে বড় প্রশস্ত করতে হয়। সেগুলা হয়তো বা ছিল, সেগুলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখবেন। আমাদের এই এলাকার বাসীর দাবির পক্ষে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল পক্ষ থেকে এখানে আমরা উপস্থিত হয়েছি। আমরা মনে করি যে কোনো জনদাবির পক্ষে প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি সামাজিক নেতৃবৃন্দর উপস্থিতি একান্ত কাম্য। তার আমরা এখানে মূলত 3টি দাবি নিয়ে একত্রিত হয়েছি। প্রথম নম্বর দাবি হচ্ছে কাজীর বাজার ব্রিজ কেন্দ্রিক জিতুমিয়ার পয়েন্টে অহরহ দুর্ঘটনা ঘটছে। সেই দুর্ঘটনা নিরসনকল্পে এ স্থানে একটি চত্বর অতি দ্রুত নির্মাণ করতে হবে। আমরা প্রিন্সিপাল রহমতুল্লাহ আলাইহির সন্তান হিসাবে আমরা এই চত্বরের দাবি জানিয়েছিলাম প্রিন্সিপাল হাবিব চত্বর হবে, কিন্তু আমরা দেখেছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে গার্ড দিয়ে সিলেটে এসেছেন, ওই চত্বরের নাম হবে শাহজালাল শেখ চত্বর। আমরা তার সাথে একত্রতা ঘোষণা করে জানিয়ে দিতে চাই যে শাহজালালের কারণে সিলেটবাসী আমরা গর্বিত, যে শাহজালাল শাহপুরান নিয়ে আমরা গর্ববোধ করি। তার নামে অতি দ্রুত যদি চত্বর নির্মাণ না করা হয়, আজ হয়েছে মানববন্ধন, কাল সেখানে জনস্রোত নামবে। যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হবে আমরা রাজপথ ছেড়ে যাব না। সাথে সাথে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে চাই, এই কাজীর বাজার প্রসিদ্ধ হয়েছে প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানের মাধ্যমে। আমরা দীর্ঘদিন যাবৎ দাবি জানিয়ে আসছি, ওই জিতুমিয়ার পয়েন্ট হতে সুরমা মার্কেট পয়েন্ট পর্যন্ত ওই রোড হবে প্রিন্সিপাল হাবিব রোড। আমাদের